কোনো স্থান থেকে রক্ত বা পুঁজ বের হলে উযু ভঙ্গ হয়ে যাবে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী হাদিস 176, পরিচ্ছেদ সামনের এবং পেছনের রাস্তা দিয়ে কিছু নির্গত হওয়া ব্যতীত অন্য কারণে যিনি উযুর প্রয়োজন মনে করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। وقول الله تعالى أو جاء أحد منكم من الغائط। আল্লাহ তাআলা এই বাণীর কারণে, যার অর্থ অথবা তোমাদের কেউ শৌচাগার হতে আসে, সূরা নিসা আয়াত 43। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, যার পেছনের রাস্তা দিয়ে পোকা বের হয় অথবা যার পুরুষাঙ্গ দিয়ে উকুনের ন্যায় কিছু বের হয়, তার পুনরায় উযু করতে হবে। জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ সালাত অবস্থায় হেসে ফেললে পুনরায় শুধুমাত্র সালাতই আদায় করবে, উযু করবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি চুল অথবা নখ কাটে অথবা তার মোজা খুলে ফেলে তবে তার পুনরায় উযু করতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাস ব্যতীত অন্য কিছুতে উযুর প্রয়োজন নেই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতুর রিকার যুদ্ধে ছিলেন। সেখানে জনৈক ব্যক্তি তীরবিদ্ধ হলেন এবং ফিঙ্কি দিয়ে রক্ত ছুটল, কিন্তু তিনি সে অবস্থায় রুকু করলেন, সেজদা করলেন এবং সালাত আদায় করতে থাকলেন। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলিমগণ সবসময় তাদের জখম অবস্থায় সালাত আদায় করতেন এবং তাউস রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনু আলী রহমতুল্লাহ আলাইহি, আতা রহমতুল্লাহ আলাইহি ও হিজাজবাসীগণ বলেন, রক্তক্ষরণে উযু করতে হয় না। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু একদা একটি ছোট ফোড়া টিপ দিলেন, তা থেকে রক্ত বের হলো, কিন্তু তিনি উযু করলেন না। ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু আনহু রক্ত মিশ্রিত থুতু ফেললেন, কিন্তু তিনি সালাত আদায় করতে থাকলেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু ও হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ সিংহা লাগালে কেবল তার সিংহা লাগানো স্থানেই ধুয়ে ফেলা দরকার। আবু হুরায়রা